মহাদেবের কাছে আত্মসমর্পণ মানে কি সত্যিই সব ছেড়ে দেওয়া, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি? নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ধর্ম নয়, এটি জীবনের গভীর সত্য। যখন জীবনে সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ, সম্পর্ক, আশা সব ভেঙে পড়ে, তখন একটি নামই থেকে যায়, মহাদেব। আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ মানে ভয় থেকে পালানো নয়, এটা দুর্বলতার পরিচয় নয়। আত্মসমর্পণ মানে, হে মহাদেব, আমি চেষ্টা করেছি, এবার তুমি যা ঠিক মনে করো তাই করো। যেমন শিশুটি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়, ঠিক তেমনি আত্মা বিশ্রাম নেয় মহাদেবের স্মরণে। কেন মহাদেবের কাছেই আত্মসমর্পণ? মহাদেব কারো পক্ষ নেন না, তবু তিনি সবার। তিনি রাজা নন, ভিখারিও নন, তিনি সব সীমার ঊর্ধ্বে। মহাদেব, যিনি বিষ পান করেন কিন্তু কাউকে বিষ দেন না, যিনি সর্বস্ব ত্যাগ করে ধ্যানমগ্ন, যিনি বলেন যা ছেড়ে দিতে পারো তাই তোমার। তাই তার কাছে আত্মসমর্পণ মানে অহংকার ত্যাগ করা। আত্মসমর্পণ করলে জীবনে কি ঘটে? যখন তুমি সত্যিই মহাদেবের ওপর নিজেকে ছেড়ে দাও, দুশ্চিন্তা কমে, ভয় হারিয়ে যায়, জীবন সহজ হতে শুরু করে। সব সমস্যার সমাধান হয় না, কিন্তু সমস্যার ভয় চলে যায়। মহাদেব তোমার কষ্ট কেড়ে নেন না, কিন্তু কষ্ট সহ্য করার শক্তি দেন। মহাদেব কিভাবে পরীক্ষা নেন? অনেকেই বলে, আমি তো শিবভক্ত, তবু এত কষ্ট কেন? মনে রেখো, মহাদেব আগে ভেঙে দেন, তারপর গড়ে তোলেন। যেন মাটি না ভাঙলে মূর্তি তৈরি হয় না। যখন সব হারাতে বসো, তখনই তিনি তোমাকে শেখান আত্মসমর্পণ। শিবভক্তের আত্মসমর্পণের লক্ষণ। একজন সত্যিকারের আত্মসমর্পিত ভক্ত বেশি অভিযোগ করে না, ফলের আশা ছেড়ে দেয়, অন্যায় করলেও ক্ষমা চায়, একাকিত্বে ভয় পায় না, কারণ সে জানে মহাদেব আছেন। কিভাবে মহাদেবের কাছে আত্মসমর্পণ করবে? প্রতিদিন অন্তত একবার বলো, হে মহাদেব, আজ আমি নিজেকে তোমার হাতে দিলাম। কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, শিবের সামনে লজ্জা নেই। ফলের চিন্তা ছেড়ে দাও, কর্ম করে যাও। নীরবতা শেখো, মহাদেব শব্দে নয়, নীরবতায় কথা বলেন। বন্ধুরা, মহাদেবের কাছে আত্মসমর্পণ মানে জীবন ছেড়ে দেওয়া নয়, বরং জীবন ফিরে পাওয়া। যেদিন তুমি সত্যিই বলবে, আমি আর কিছু চাই না মহাদেব, শুধু তুমি থাকো, সেদিন দেখবে তোমার আর কিছুই দরকার নেই। জয় মহাদেব।